আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি, সেটা আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। ২০২৫ সালে পরীক্ষায় আসা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক, সামরিক, এমওডিসি, তারপরে অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত পরীক্ষার মধ্যে যেই ৪০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন সবথেকে বেশিবার আসছে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। সো আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং এই ৪০টি প্রশ্নের উত্তর যদি আপনি মনে রাখতে পারেন, ২০২৬ সালে যে পরীক্ষাটা আসবে 100% এর মধ্যে মিনিমাম আপনি ৩০ টা পাবেন। কারণ এই ৪০ টা প্রশ্ন আজ ৩ থেকে ৪ বছর ধরেই কিন্তু পরীক্ষাতে বারবার আসছে। তো বিশ্বাস রাখি যে আগামী ২৬ সালের কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসতে পারে। তো কি সেই প্রশ্ন? চলুন শুরু করি। তো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১ম যে ৪ টি প্রশ্ন, সেটার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের সবথেকে দীর্ঘতম নদী অবশ্যই মেঘনা নদী। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম হচ্ছে সাকা হাফাং তাজিন ডং, যেটা বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের সবথেকে বড় দ্বীপ কোনটি? আপনারা জানেন যে দ্বীপ জেলা হচ্ছে ভোলা জেলা, অর্থাৎ বাংলাদেশের সবথেকে বড় দ্বীপ কিন্তু ভোলা। তারপরে ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন কোন নদীর মোহনায় অবস্থিত? সুন্দরবন অবশ্যই গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের মোট কয়টি বিভাগ রয়েছে? বাংলাদেশে মোট ৮টি বিভাগ রয়েছে। বাংলাদেশের উত্তরে কোন দেশ অবস্থিত? অবশ্যই বাংলাদেশের উত্তরে ভারত অবস্থিত, কারণ ভারত আমাদের দেশের ৩ দিকেই অবস্থিত, একদিকে বঙ্গোপসাগর। বাংলাদেশের সবথেকে ছোট জেলা কোনটি? বাংলাদেশের সবথেকে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এই প্রশ্নের উত্তরটা আপনারা বেশি বেশি করে অবশ্যই মুখস্থ করে যাবেন যে বাংলাদেশের সবথেকে ছোট জেলা কোনটি? বাংলাদেশের সবথেকে ছোট জেলা নারায়ণগঞ্জ। এরপরে ৯ নম্বর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গভীর নদীর নাম কি? আপনারা অনেকেই বড় 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 নদী ভাবলেই হয়তো মনে করবেন এটা খুব গভীর নদী। না, বাংলাদেশের সবথেকে গভীর নদীর নাম হচ্ছে কর্ণফুলী নদী। এটার গভীরতা অন্যান্য নদীর থেকে অনেক বেশি। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার সবথেকে বেশি সমুদ্র সৈকত হচ্ছে, সবথেকে বড় সমুদ্র সৈকত কিন্তু আমাদের বাংলাদেশের কক্সবাজারে, এবং এই কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার বা তার একটু আশেপাশে বা কম বেশি হতে পারে। বিশ্বের বৃহত্তম পাখির নাম কি? বিশ্বের বৃহত্তম পাখির নাম উট পাখি। বিশ্বের বৃহত্তম মাছের নাম কি? তিমি হাঙ্গর। আর এরপরে ১৩ নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরীসৃপের নাম কি? বিশ্বের সবথেকে বড় সরীসৃপের নাম হচ্ছে লবণাক্ত পানির কুমির। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। আমি যেগুলো প্রশ্নের কথা এখানে বলছি প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তবে চেষ্টা করবেন সবগুলো প্রশ্নই আপনাদের আসলে মুখস্থ করে রাখার, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসছে, ভবিষ্যতেও আসবে বলে আমার ধারণা। সেজন্য কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কোন পাখি বাসা তৈরি করে না? কোকিল পাখি বাসা তৈরি করে না, সে কাকের বাসাতেই বসবাস করে বা কাকের বাসায় ডিম পাড়ে। কোন প্রাণীর পাকস্থলী ৪টি? গরুর পাকস্থলী কিন্তু ৪টি। সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি? অর্থাৎ সবথেকে বেশি দিন পৃথিবীর বুকে বেঁচে থাকে কোন প্রাণী? এটার উত্তর হচ্ছে কচ্ছপ। কচ্ছপ কিন্তু ২০০, ৩০০, ২৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে। তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সবথেকে, বর্তমানে পৃথিবীর সবথেকে দীর্ঘজীবী প্রাণী। প্রাণী যদি আমরা কাউকে বলে থাকি সেটা কিন্তু অবশ্যই কচ্ছপ। এরপরে ১৭ নম্বর হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, এই গানটির রচয়িতা কে? এই গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। তারপরে ১৮ নম্বর প্রশ্ন হচ্ছে সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সুয়েজ খাল মিশরে অবস্থিত। ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশ কত সালে ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে? এটা অনেকেই জানেন না, বা অনেকেই যারা খেলা প্রেমী যারা আছেন তারা জানেন যে ১৯৯৭ সালে বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলার গৌরব অর্জন করে। তারপরে মুক্তিযুদ্ধের উপর উপন্যাস, মানে মুক্তিযুদ্ধের উপরে প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস হচ্ছে রাইফেল রোটি আওরাত। এই উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রথম লিখা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এরপরে 20 নম্বর হচ্ছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় যতবার সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে এই প্রশ্নটা থাকবেই থাকবে 100%। সেই প্রশ্নটা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? 5ই আগস্ট। বাংলাদেশের বর্তমান নদ এবং নদীর সংখ্যা কত? বাংলাদেশের নদ নদীর সংখ্যা বর্তমান 1415টি। সপ্তম বাংলাদেশি এভারেস্ট জয়ীর নাম কি? সপ্তম বাংলাদেশি এভারেস্ট জয়ীর নাম হচ্ছে একরামুল শাকিল। আহ 30তম গ্যাস ক্ষেত্র কোথায়? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আশা করি আপনারা খুবই ইম্পর্টেন্ট আকারে এটাকে নোট করবেন এবং অবশ্যই মনে রাখবেন যে মাদারগঞ্জ জামালপুরে বাংলাদেশের 30তম গ্যাস ক্ষেত্র খুঁজে পাওয়া যায় আর কি। ওইখানে 30তম গ্যাস ক্ষেত্র অবস্থিত মাদারগঞ্জ, গোপালগঞ্জ। এরপরে 24 নম্বর, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কের, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কিন্তু বাংলাদেশ বিশ্বের জাতিসংঘ যেটা আমাকে বলি সেটা অবস্থিত। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর করা হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় 16ই ডিসেম্বর 1972। 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করি এবং 1972 সালের 16ই ডিসেম্বরে কিন্তু এই সংবিধান কার্যকর করা হয়। সে খুব চালাক এটি কোন ধরনের বাক্য? সে খুব চালাক এটি অবশ্যই সরল বাক্য। এই প্রশ্নের উত্তরটা মাথায় রাখবেন। 28 নম্বর, আগুনের দ্বীপ কোথায় অবস্থিত? আগুনের দ্বীপ বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আগুনের লাভার যে একটা দ্বীপ আছে সেই দ্বীপটা কোথায় অবস্থিত? আইসল্যান্ডে। আইসল্যান্ড যদিও বরফের এলা দেশ, কিন্তু ওই দেশেই কিন্তু আগুনের দ্বীপ রয়েছে, যের জন্যই আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। সমুদ্রের বধূ কোন দেশ? সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয়? সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে কিন্তু সমুদ্রের বধূ বলা হয়। পৃথিবীর ভূস্বর্গ কোথায় অবস্থিত? পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে অবস্থিত। ভূস্বর্গ বলতে কি বুঝিয়েছে? ভূস্বর্গ বলতে বুঝিয়েছে যে সবথেকে সুন্দর সবথেকে সুন্দর প্লেস পৃথিবীর বুকে কোথায়? সেটা হচ্ছে অবশ্যই ভারতের কাশ্মীরে। এই কাশ্মীরের সৌন্দর্য যদি আপনি দেখেন তাহলে আপনিও এই সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন। এই জন্যই পৃথিবীর ভূস্বর্গ হিসেবে কাশ্মীরকে সব থেকে বেশি ভোট দেওয়া হয়েছিল এবং সেই জন্যই পৃথিবীর ভূস্বর্গকে কাশ্মীর বলা হয়। কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় আর কি। তারপর 31 নম্বর হচ্ছে, কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? ভূমিকম্প যেখান থেকে সব থেকে বেশি উৎপন্ন হয় সেটা হচ্ছে জাপান। জাপান যদিও টেকনোলজির থেকে অনেকটাই এগিয়ে আমাদের থেকেও, তারপরেও কিন্তু ভূমিকম্পের দেশ হিসেবে জাপান খুবই উন্নত আর কি, বা নামকরা। সেই জন্য জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়, যদিও ওদের প্রযুক্তি এখন অনেক ভালো। তারপরে পলাশির যুদ্ধ কত সালে হয়? পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল। এই প্রশ্নটা 100% আপনার পরীক্ষায় আসবে, এটা নোট করে রাখতে পারেন, কারণ এই প্রশ্নটা বিগত কয়েকবার বারবার এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় এসেছে। এই পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলা যে যুদ্ধে আসলে পরাজিত হয় সেটাই ছিল পলাশির যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে, এবং এই যুদ্ধটা 1757 সালে হয়েছিল। কত সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে? 1776 সালে, অর্থাৎ পলাশির যুদ্ধের অনেক পরে কিন্তু এই যে আমেরিকা সেটা 1776 সালে কিন্তু স্বাধীনতা লাভ করে। এর আগে যদিও আমাদেরকে শাসন করতো ইংরেজ বা লন্ডন বা আমেরিকা, সরি, ইংল্যান্ডের ইংরেজ যারা ছিলেন তারা কিন্তু একসময় পুরো পৃথিবী রাজত্ব করতেন, বাট 1776 সালে তারা প্রথম আমেরিকার কাছে যুদ্ধে হেরে যায় এবং আমেরিকা স্বাধীনতা লাভ করে। এবং এই পলাশির যুদ্ধ কিন্তু ওই ইংল্যান্ডের বা ব্রিটিশদের বিরুদ্ধেই হয়েছিল। এখন পর্যন্ত কতটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? এইটার প্রশ্ন হচ্ছে, এটার উত্তর হচ্ছে 157টি দেশ কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। আপনারা জানেন যে ফিলিস্তিনে বর্তমানে ইসরায়েলি যে আগ্রাসন চলছে এইটার জন্য ফিলিস্তিন একটা স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করতে চায়, এই জন্যই যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে এখনো পর্যন্ত 157টি দেশ দিয়েছে। তো বিশ্ব জলাতঙ্ক দিবস কবে? বিশ্ব জলাতঙ্ক দিবস হচ্ছে 28 সেপ্টেম্বর। বাংলাদেশের কয়লা সমৃদ্ধ জেলা কোনটি? এটার উত্তর হবে দিনাজপুর ও জয়পুরহাট। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা অবশ্যই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। এরপরে যে 38 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি? বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম হচ্ছে হামিং বার্ড। পৃথিবীর ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ কোনটি? অবশ্যই এটা ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি খুব ছোট একটি রাষ্ট্র এবং এখানে জনসংখ্যা হাতে গোনা কয়েকজন হতে পারে।
ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে OpenAI। তো যাই হোক দর্শক, এই মুহূর্তে আপনারা যে ৪০ টা প্রশ্নের উত্তর দেখতে পারলেন, যে সাধারণ জ্ঞানের যে ৪০ টা প্রশ্নের উত্তরের কথা আমি বললাম, এইটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পারলেন, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা মাস্ট বি মুখস্থ করে রাখবেন। সেনাবাহিনীতে হোক, পুলিশে হোক, যেকোনো বাহিনীর জন্য কিন্তু এই ৪০ টা সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।